আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। পবিত্র মাহে রমজানের উপলক্ষে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। আমাদের বিশুদ্ধ পদ্ধতি কারিয়ানা কোরআন শিক্ষা যে বইটি আমাদের গত ভিডিওর মধ্যে আমাদের 29 নাম্বার পর্যন্ত পড়া হয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা 30 নাম্বার পড়া শুরু করব। তো শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 30 নম্বরে মাদে আসলিতে ওয়াকফা, দম ফেলিবার 3 নম্বর নিয়ম। দম ফেলিবার সময় মাদে আসলি পাইলে এক আলিফ টানতে হয়। আপনাদেরকে আমরা বুঝাই দেই। দেখুন, এখানে বলতেছে যে দম ফেলিবার সময় মাদে আসলি পাইলে এক আলিফ টানতে হয়। আচ্ছা, এই দম ফেলাবার যে স্টেশনটা, চিহ্নটা, গোল চিহ্নটা, ওয়াকফার চিহ্নটা, এখানে তো অবশ্যই আমাদেরকে দম ফেলাতে হবে। তো দম ফেলিবার সময় যদি মাদে আসলি পাওয়া যায়, মাদে আসলি কাকে বলা হয়? এই আলিফটাকে বলা হয়। মাদে আসলির অক্ষর 3টি, আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া। তাহলে এখানে আলিফ আছে, মাদে আসলির অক্ষর কি পাওয়া গেছে? আলিফ। দম ফেলিবার সময় যদি মাদে আসলি পাওয়া যায় এক আলিফ টানতে হবে। যদি মাদে আসলি পাওয়া যায় তাহলে এক আলিফ টানতে হবে। যেমন নু হি হা, হা কই এক আলিফ টানতে হবে। এটাও যদি আপনারা না বুঝেন তো এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নুন পেশ নু, নু পড়ব ওয়ার সাথে নু। হাজের হি, হি পড়ব ইয়ার সাথে হি। নু হি, হা আলিফ জবর হা, নু হি হা। হামজা খারা জবর আ, এক দাগ আছে উপরে, এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। হামজা খারা জবর আ, মিম জবর মা, আ মা। নুন পেশ নু, নু পড়ব ওয়ার সাথে নু। আমানু, এ মাদে আসলি ওয়াও আছে এখানে। তাহলে কি হবে? আমানু। র জবর র, সিন পে সু, সু পড়ব ওয়ার সাথে সু। রসু, লাম আলি জবর লা, রসুলা। সিন জবর সা, সা পড়ব খয়ের সাথে সা, খ জবর খ, সা খ। র জবর র, সা খ র। হা আলিফ জবর হা, সা খ র হা, সা খ র হা। কব আলি জবর ক, লাম পেশ লু, লু পড়ব ওয়ার সাথে লু। কলু, কলু। তারপরে আসি আমরা 31 নাম্বার। 31 নাম্বারে হা দমিরে ওয়াকফা। 31 নাম্বারে হা দমিরে ওয়াকফা, দম ফেলিবার 4 নাম্বার নিয়ম। খাড়াজের বা উল্টা পেশ গোল হাতে পাইলে তার নাম হায় দমিরে শব্দের শেষে থাকিবে। হা দমিরের দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়। এখানে দেখেন বলা হয়েছে দম ফেলিবার সময় যদি গোল হা পাওয়া যায়, এই গোল হা পাওয়া যায়, এটাকে বলতে হবে হা দমিরের শব্দের শেষে থাকিবে, অর্থাৎ এই দম ফেলিবার শেষে থাকিবে, তাকে আরদি সাকিন ধরে পড়তে হবে। হা দমিরে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়, আরদি সাকিন হয়ে যায়। যদি আমরা এখানে দম ফেলাই তাহলে এটাকে সাকিন ধরে পড়তে হবে। যেমন মিম খারা জবর মা, লাম জবর লা, মা লা, হা উল্টা পেশ হু, মা লাহু। যদি আমরা দম ফেলাই তাহলে কি হবে? আরদি সাকিন ধরে পড়তে হবে, মা লাহ। কি বলতে হবে? মা লাহ। এটাও যদি না বুঝেন, গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেলাইলে মনে মনে সাকিন হবে সেখানে। তাহলে কি বলতে হবে? মা লাহ, মা লাহ। র জবর র, র পড়ব বায়ের সাথে রব, বা জের বি, রব্বি। হা খাড়া জের হি, রব্বি হি। যদি আমরা দম ফেলাই তাহলে কি হবে? রব্বি, রব্বি। এই বাটা যায় হাক ধরবে, রব্বি। হামজা জবর আ, আ পড়ব হায়ের সাথে আহ, লাম পেশ লু, আহলু। হা উল্টা পেশ হু, আহলুহু, আহলুহু।
দম ফেলাইলে আহলু আহলু। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু, হা উল্টা পেশ হু, রুসুলুহু রুসুলুহু। দম ফেলাইলে হবে রুসুলু রুসুলু। আইন জবর আ পড়ব বায়ের সাথে আব, দাল পেশ দু, আবদু, হা উল্টা পেশ হু, আবদুহু আবেদুহু। হামজা খারা জবর আ, মিম জবর মা, মা পড়ব নুনের সাথে মান, আমান, নুনের জবর না, আমান না। বা জের বি, আমান্না বি, হা খাড়া জের হি, আমান্না বিহি আমান্না বিহি। যদি আমরা দম ফেলে তাহলে কি হবে আমান্না বিহ আমান্না বিহ। গয়িন জবর গ, গ পড়ব ইয়ার সাথে গয়, বা জের বি, গয় বি, হা খাড়া জের হি, গয় বিহি গয় বিহি। যদি আমরা দম ফেলাই তাহলে কি হবে গয় বি গয় বি। তারপর আসি আমরা 32 নাম্বার। 32 নাম্বারে হা সাকিনে ওয়াকফা, দম ফেলিবার 5 নাম্বার নিয়ম। দম ফেলিবার সময় যদি গোলতা পাওয়া যায়, গোলতা হা হয়ে আরদি সাকিন হয়ে যায়। দম ফেলিবার সময় গোলতা পাইলে হা হয়ে আরদি সাকিন হয়ে যায়। আপনাদেরকে আমি বুঝাই দেই, যদি দম ফেলিবার সময় আপনারা গোলতা পান তাহলে হা ধরে পড়তে হবে। যেমন দেখুন, লাম পেশ লু, মিম জবর মা, লুমা, ঝা জবর ঝা, লুমা যা, তা দুই যে তিন, লুমা জাতিন। এখন কিন্তু আমি দম ফেলাই নাই, লুমা জাতিন, তা দুই যে তিন বলছি। আর যদি আমি দম ফেলাই তাহলে কি হবে লাম পেলু, মিম জবর মা, লুমা, ঝা জবর যা, ঝা পড়ব হায়ের সাথে যা। তখন এটা হা ধরে পড়তে হবে। যখনই আপনি দম ফেলাইবেন তখন হা ধরে পড়তে হবে। তাহলে লুমা জাহ, লুমা জাহ। কব জবর ক, ক পড়ব ইয়ার সাথে কয়, ইয়া জেরি কয়য়ে, মিম জবর মা, কয়য়ে মা, তা জেরতি, কয়য়ে মাতি। দম ফেলাইলে কয়য়ে মা, কয়য়ে মা। নুন আলি জবর না, র দুই পেশ রুন, নারুন, হা লিফ জবর হা, নারুন হা, মিম জের মি, নারুন হামি, ইয়া জবর ইয়া, নারুন হামিয়া, তা দুই পেশ তুন, নারুন হামিয়াতুন। যদি আমরা দম ফেলাই তাহলে কি হবে নারুন হামিয়া, নারুন হামিয়া। হামজা জবর আ পড়ব ফায়ের সাথে আফ, হামজা জের ই, আফ ই, দাল জবর দা, আফ ইদা, তা দুই জের তিন, আফ ইদা তিন, আফ ইদা তিন। দম ফেলাইলে হবে আফ ইদা, আফ ইদা। খ জবর খ, লাম জের লি, লি পড়ব ইয়ার সাথে লি, খলি, ফা জবর ফা, খলিফা, তা দুই জবর তান, খলিফাতান, খলিফাতান। দম ফেলাইলে হবে খলিফা, খলিফা। সাদাকাল্লাহুল আযীম। আজকে 32 নাম্বার পর্যন্ত পড়া থাকলো। ইনশাআল্লাহ আগামীকাল আমরা 33 নাম্বার পড়া নিয়ে আসিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।